এককালের লিটল মাস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই, ফেরার সম্ভাবনাও খুবই ক্ষীণ। কিন্তু এখনও তার রেকর্ড ভাঙার খবর শিরোনামে আসে। এবার আশরাফুলের সঙ্গে যৌথভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সহ অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করলেন ম্যাশ এবং সাকিব। বাংলাদেশের ওয়ানডে জার্সি গায়ে আশরাফুলের মতো ১৭৫ ম্যাচ খেলার মালিক এখন এ দুজন। তাদের চাইতে এক ম্যাচ পিছিয়ে আছেন মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। ২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক ঘটে আশরাফুলের। ওই বছরের শেষের দিকে দেশের মাটিতে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামেন মাশরাফি। আর ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক ঘটে সাকিবের। এখন পর্যন্ত মোহাম্মদ আশরাফুল ১৭৫ ম্যাচ খেলে ৩,৪৬৮ রান করেছেন, উইকেট শিকার করেছেন ১৮টি। মাশরাফি বিন মুর্তজা এখন পর্যন্ত ১৭৫ ম্যাচ খেলে ১৫৪৩ রান করেছেন, উইকেট শিকার করেছেন ২৩০টি। সাকিব আল হাসান ১৭৫ ম্যাচে ৪,৮২৫ রান করেছেন, উইকেট শিকার করেছেন ২২৪টি। মুশফিকুর রহিম ১৭৪ ম্যাচে ৪,৩১৪ রান করেছেন। আর এছাড়া তামিম ইকবাল ১৭১ ম্যাচে ৫,৫৭৮ রান করেছেন। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।